হাই ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নবমীর দিন গেছিলাম বিশালগড়। তো ফার্স্টে দেখে নিছো যে একটা মণ্ডপ দেখাইছি, ওইটা ছিল আমার বাড়ির পাশে স্কুলের পূজা। তো ওখান থেকে ডাইরেক্ট পড়ছিলাম শেখেকোট দিয়েছিল যাইতেছিলাম। তো লাইটিং দেখতে দেখতে যাইতেছিলাম। তো বিশালগড় গেছি, বিশালগড়ে যাইতে একটা ছোটো মোটো পূজার প্যান্ডেল পরে তো মায়ের দর্শন করে যাইতেছিলাম মেইন বিশালগড়টার মধ্যে। তো মেইন বিশালগড়ের মধ্যে যাইতেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে 5:30 উপরে হয়ে গেছে, নো এন্ট্রি দিয়ে দিছে। তো আমরা অন্য রাস্তা দিয়ে এসে যাওয়ার লাইগা রাস্তা খুঁজতেছিলাম। তো অন্য রাস্তা দিয়ে এসে চলে গেছি বিশালগড় পূজার। তো আমার কাছে এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। বিশালগড় পূজার মধ্যে তোমরা কোন পূজাটা সবচেয়ে ভালো লাগছে প্লিজ আমার কমেন্টে জানিও। আমার কাছে এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, মোটামুটি এভারেজ ঠিক আছে। কালকে সন্ধ্যার সময় এত একটা ভিড় ছিল না। আর মা দুর্গা ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো ওইখান থেকে পড়ছি আরেকটা পূজার মধ্যে বিশাল করে। তো ফার্স্টে ঢুকতেই দেখি বাচ্চারা ডান্স করতেছে, এখানে প্রোগ্রাম হইতেছে। তো এখানে মানুষ আসছিল কিন্তু প্রোগ্রাম দেখতেছে। তো ওখান থেকে ডাইরেক্ট গেছি মেইন প্যান্ডেলের মধ্যে। আমার কাছে কিন্তু এই প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, প্রগতি সংঘ। এখানে লাইটিংটাও খুব দারুণ লাগছে আমার কাছে। তো এখানে ফার্স্টে দিয়ে ঢুকে যেতেছিলাম আর দেখতেছিলাম যে ভিতরে কীভাবে তৈরি করছে, কীরকম সুন্দর, খুব দারুণ হয়েছে। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এটা। তোমরা কে কে বিশালগড় পূজা দেখছো প্লিজ কমেন্টে জানাই। আর এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ কি আমি মহাদেবের ঠাকুরের ভক্ত। তো এখানে মহাদেবের ত্রিশূল দিয়ে এসে আর বাঁশ দিয়ে সেটা লাইটিং করছে, আর খুবই ভালো লাগছে। এটার মধ্যে সবচেয়ে বেশি ভিড় ছিল। আর এটার মধ্যে ফটো কিন্তু খুব সুন্দর হয়েছে। তুমি অনেকে দেখছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফটো তুলছে। আমার কেউ ফটো তুলে দেওয়ার মানুষ আসছিল না, ফ্যামিলির সাথে যেহেতু গেছিলাম। এই মূর্তিটা কিন্তু ইউনিক সিস্টেমে করছে, খুবই দারুণ লাগছে। তোমরা কে কে বিশালগড়ে এই পূজাতে গেছো প্লিজ কমেন্টে জানাও। আর এটার মধ্যে একটা লাইটিং শো করা হয়েছে, কিন্তু এটা কি মানে থিমটা কি আমি জানি না। একটা মহাদেবের মন্দিরের থিমটা করা হয়েছে, লাইটিং শোটা খুব সুন্দর। আর তোমরা কাছে এই লাইটিং শোটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাও। তো ওখান থেকে বার হওয়ার সময় দেখতেছিলাম একটা টেডি ডান্স করতেছে, তো একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। তো ওখান থেকে আবার চলে গেছি বিটে লাইটিং শোটা যেহেতু আইসি এটার মধ্যে, তো একটু বিদ্যুৎ সেটা ঠাকুরটা দর্শন করে আলাই। তো এখানে লাইটিং শোটা দেখতে একটু বিটে ঢুকে যেতেছিলাম এটার মধ্যে কিন্তু অনেকটা লাইন ধরতে লাগছে, কারণ কি এটার মধ্যে আরও প্রচণ্ড বেশি ভিড় আসছিল। তো এখানে দেখো ভিতরে অনেক মানুষ আসছিলো, কিন্তু তাড়াতাড়ি মানে গার্ডসরা দেখা এসে বাই করে দিতেছিল, কারণ কি বেশিক্ষণ তাদের কাউকে দিতেছিল না। মানে দেখাছিরা আর উপরে একটা ঝাড়ের মতো দিছি, এটা দেখাছিরা আমরা বার হয়ে গেছিলাম আর তোমরা কার কার পূজার মধ্যে কয়টা ড্রেস হয়েছে আমার কমেন্টে জানাই হতো। আমার এবার পূজার মধ্যে একটা ড্রেস হয়েছে। আর তোমরা কার কার কয়টা পূজার ড্রেস হয়েছে আর মানে কে কয়টা কিনছো প্লিজ আমার কমেন্টে জানাই। তো ওখান থেকে আবার যাইতেছিলাম একটা পূজার মধ্যে। এখানে লাইটিং শোটা কিন্তু এখানে লাইটিংটা খুবই সুন্দর হইতেছিলো। আর পুলিশটি এত সুন্দর হয়েছিল, পুলিশটি দেখতে দেখতে দেখতেছিলাম। পুলিশটি হ্যান্ডসাম আসলো, মানে কইতেছিলাম যে এমন একটা বয়ফ্রেন্ড যদি আমার থাকতো তারা কি না ভালো হইলো। এখন বাইক গিয়ে নাই, কিচ্ছু করার নাই। তোমরা যদি কেউ পুলিশ আমার ভিডিওটা দেখতে থাকো প্লিজ কমেন্টে জানাও। আর এটার মধ্যে তো আরও বেশি ভিড় আসলো বলবার বাইরে। এটার মধ্যে যে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা আমার দাঁড়ায় থাকতে লাগছে এটার মধ্যে এন্ট্রি করা লেগা। তো ফার্স্টে একটা রাম ঠাকুর দেওয়া রাখছে। হ্যাঁ, এটা রাম ঠাকুরই মনে হয়, ভুলে গেছি কোন ঠাকুরটা জানি ভুলে গেছি তো এখান থেকে ডাইরেক্ট গেছি মণ্ডপে। তো মণ্ডপে ঢুকতেও প্রচণ্ড ভিড় আসছিল। তো এখানে দেখো এই মূর্তিটা সবচেয়ে বেশি আমার মানে বিশালগড়ের সব মূর্তি থেকে এই মূর্তিটা সবচেয়ে বেশি দারুণ লাগছে। দেখো এটা মা দুর্গার সারা শরীরে স্বর্ণে অলঙ্কার দিয়ে সাজা রাখছে, আমার কাছে এটা এরকম লাগতেছে। তো তোমরা ভিডিওটা কেউ কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে
এটা প্লিজ কমেন্টে জানাও। আর কে কে পূজার মধ্যে বার হয়েছে এটা কমেন্টে জানাও। আর কে কে আগরতলার মধ্যে কয়টা পূজা দেখছো প্লিজ জানাও। আমি কিন্তু বেশি পূজা দেখতে পারছি না। তো ওখান থেকে আবার গেছিলাম সমনি বাজার প্যান্ডেলটা খুব সুন্দর করছে। আর আমাদের আগরতলা এরিয়ার মধ্যে বা সূর্যনগর এরিয়ার মধ্যে যদি কেউ থেকে থাকো বা আগরতলা থেকে কেউ আমাদের এরিয়া মানে সূর্যনগরের দিকে এসো না, প্লিজ এসে দেখে যেও যে একটা প্যান্ডেল করছে, খুব সুন্দর হয়েছে, রাধাকৃষ্ণ বানাইছে। হ্যাঁ, আমি প্রাউড ফিল করে করতে পারি যে আমার টিচারে এটা বানাইছে। আর একটা গীতার প্রথম পেজটাই মনে হয় বানাইছে আমার ড্রয়িং টিচার বানাইছে, খুব সুন্দর করে বানাইছে। সত্যি কথা দিলে আমি এমন টিচারের কাছে ড্রয়িং করি আমি প্রাউড ফিল করি যে আমি এমন একজন টিচারের কাছে ড্রয়িং করি। কিন্তু যতটুকু সম্ভব আমি টিচার থেকে শিক্ষা গ্রহণ করতেছি। টিচারের মতো তো জীবনও স্টুডেন্ট হতে পারতো না, এটা জানি। তো তোমরা এই ক্লাবটার মধ্যে আইসনি প্লিজ কমেন্টে জানো। এই ক্লাবটা পূজাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে।